স্যার, নোটিশটো তাড়াতাড়ি পড়ে শোনান। নোটিশটো শোনার জন্য আমার কানটো প্রথম থেকেই খাড়া হয়ে আছে। স্যার, এই নোটিশটা শোনার জন্য আমার কান দুটি এক সপ্তাহ ধরে খাড়া হয়ে আছে। তাড়াতাড়ি পড়ুন স্যার নোটিশটা। শোন, প্রিয় গুণধর ছাত্রছাত্রীরা, সবাইকে জানানো হচ্ছে যে নতুন বছরের ক্লাস শুরু হয়েছে 6 মাস হয়ে গেল, কিন্তু তোমরা এখনো তোমাদের স্কুল ফিস জমা করনি। তোমাদের কঠোরভাবে জানানো হচ্ছে যে আগামী 7 দিনের মধ্যে তোমরা তোমাদের স্কুল ফিস প্রিন্সিপাল অফিসে জমা করে দেবে। যে ছাত্র 7 দিনের মধ্যে ফিস জমা না করবে তার নাম কেটে তাকে ধাক্কা দিয়ে স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হবে। এটি তোমাদের সকলের আদরের প্রিয় প্রিন্সিপাল স্যার। এবার বল, তোদের মধ্যে কার কার এখনো স্কুল ফিস জমা দিতে বাকি আছে? দাঁড়া। আরে বাপ রে বাপ, পেশি ছাড়া কেউ তো স্কুল ফিস জমা করিসনি। তোরা এখনো স্কুল ফিস জমা করিসনি কেন? স্যার, একটা কথা আছে, কর্ম করে যাও, ফলের চিন্তা করো না। ঘেটু, তুই আমাকে বেশি আর জ্ঞানের কথা শেখাস না। কিরে কালু, তুই এখনো স্কুল ফিস জমা করিসনি কেন বল? স্যার, আমি কিভাবে স্কুল ফিস জমা করব? কিভাবে মানে? তুই পেটিএম কর, ফোন পে কর, গুগল পে কর, চেক দে, অ্যাকাউন্টে ট্রান্সফার কর। স্যার, কিভাবে দেব মানে ওটা না, আমি বলতে চাইছি আমাদের এখন কাজকর্ম ঠিকঠাক চলছে না। বাড়িতে অনেকগুলো ছোট ছোট ভাই বোন আছে, সবার খাবার দাবার আবার সবার জামা কাপড় কিনতে কিনতেই সব টাকা শেষ হয়ে যায়। তাহলে ফিস কিভাবে দেব স্যার? খাবার দাবার একটু কম করে খা, জামা কাপড় একটু কম করে পর, ফুল হাতা জামা বাদ দিয়ে হাফ হাতা জামা পর, ফুল প্যান্ট বাদ দিয়ে হাফ প্যান্ট পর, মাছ মাংস না খেয়ে সোয়াবিন খা। দেখ, ঠিক ফিসের টাকা উঠে আসবে। 7 দিনের মধ্যে তুই ফিস জমা করবি, মনে থাকে জানো? কিরে লেবু, তুই ফিস জমা করিসনি কেন? স্যার, 12 দিন ধরে আমি ওষুধ খাচ্ছি স্যার। মেলাতে চিলি চিকেন খেয়ে আমার 12 দিন ধরে পেটটোতে খুব ব্যথা করছিল, তাই ফিসের টাকাটো দিয়ে আমি ওষুধ কিনে খাচ্ছি, তাই ফিস দিতে পারিনি স্যার। কিন্তু স্যার, ফিসটো আমি দিন দেব। পেটটো ঠিক হলেই ফিসটো আমি দিন দেবো স্যার, আপনার দিব্যি স্যার। স্কুলের ফিসের থেকেও তোর ওষুধটার বেশি গুরুত্ব হয়ে গেল? মানে ওষুধটারই গুরুত্ব বেশি?